নমস্কার, আমি সন্দীপা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক কী হয়। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতেই খুব অল্প খরচে বেঁচে যাওয়া জিনিস থেকে ঘি তৈরি করতে পারেন। আমরা প্রত্যেকেই বাড়িতে দুধ নিই। এবার দুধ থেকে সরটা আমরা অনেকেই পছন্দ করি না, আমি বিশেষ করে পছন্দ করি না। আপনারা যদি কেউ অনেকেই আছে পছন্দ করে, কিন্তু যদি চান তো ওই দুধ থেকে সর তুলে রাখতে পারেন। প্রতিদিন জড়ো করতে করতে গত 2-1 মাস ধরে আমার কাছে এতটা সর জমা হয়েছিল। তো আমরা ভাবলাম, আমরা বাড়ির কেউই সর খেতে পছন্দ করি না, তো ভাবলাম এটাকে ঘি তৈরি করা যাক। সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, কারণ এই সর তৈরি করার সময় প্রচণ্ড গায়ে লেগে যায়। তারপর দেখুন আমি সরটাকে বেশ 20 থেকে 25 মিনিট ধরে নাড়িয়ে যাচ্ছি। অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে এটা লেগে যাবে। মিডিয়াম হিটে রাখবেন আঁচটা, দিয়ে ক্রমাগত নাড়িয়ে যাবেন। তারপর দেখুন আমাদের সরটা থেকে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি এই যে ঘি অলমোস্ট ডান হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফেনা উঠছে। এই যে এইরকম যখন হয়ে আসবে, লাল লাল হয়ে এরকম ফেনা উঠতে থাকবেন, তখন বুঝবেন যে ঘিটা আপনার তৈরি হয়ে গেছে। তারপর এটাকে কোনো কাপড়ের সাহায্যে বা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমার কাছে সেরকম কোনো কাপড় ছিল না, তাই আমরা ছাঁকনার সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে ছেঁকে তৈরি করে নেবেন। দেখুন আমাদের কতটা ঘি হয়েছে। আমরা বেশিরভাগ জনের সরটা ফেলেই দিতাম, তো সরটাকে ফেলে না দিয়ে এইভাবে জাল দিয়ে ঘি তৈরি করতে পারেন। ঘি আমরা অনেকেই পছন্দ করি খেতে, আবার অনেক রান্নাতেও ব্যবহার করি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।